হ্যালো স্টুডেন্ট, আজকে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় 6 নম্বর অধ্যায় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক খুব সহজ পদ্ধতিতে তোমাদের সলভ করে দেবো। দেখো, একদম প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো আমি ভিডিওটা করতে করতে কেটে গিয়েছিল, যার জন্য যেখান থেকে করেছিলাম সেখান থেকে বলছি। দেখো, একের থেকে বলেছি মনে মনে করতে, এগুলো কিন্তু খাতা পেনে করতে বলেনি, তবে যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি খাতা পেনে দেখিয়ে দেবো। হলো 10 টাকার 1/2 অংশ। 10 টাকার, এখানে একটা দেখো এর আছে, এই যে উচ্চারণ করার সময় টাকার মানে এর শেষে একটা এর আছে, এর মানে গুণ। তাহলে 10 টাকার 1/2 মানে কি লিখবো? এটা এর মানে কি গুণ, তাহলে 10 গুণিত 1/2, তাহলে 2 একে 2, 2 পাঁচে 10। দেখো দেখো এই যে প্রশ্নটা লিখেছি, 10 টাকার 1/2 অংশ, টাকার মানে এর আছে, এর মানে গুণ, 10 লিখেছি, 1/2 লিখেছি, 2 একে 2, 2 পাঁচে 10। ওপরে ওপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, নিচে কেউ নেই, তাহলে উপরে 5 একে 5 টাকা। তার পরের অঙ্কটা দেখো আছে, আমি তুলে নিচ্ছি বিদ্যাকে। 25 টাকার 1/5 অংশ, তাহলে টাকার এর মানে কি গুণ, গুণ দিয়েছি, 25 আছে, 1/5 আছে, 5 একে 5, 5 পাঁচে 25, তাহলে উপরে উপরে গুণ হয়, 5 একে 5, 5 টাকা হয়ে গেল উত্তর। তারপরে দেখো আমি দিদাগ পর্যন্ত করতে গিয়ে কেটে গেল। তারপরে দেখো শীত দাগেরটা দেখো, কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা। এটা প্রশ্নটা কী আছে একটু বোঝার আছে, তোমাদের বুঝিয়ে দিই। সিদ্ধাগে আছে দেখো, কত টাকার 1/3 অংশ 4 টাকা। তাহলে এই প্রশ্নটাকে তো আমি এভাবে লিখতে পারি যে কত টাকার 1/3 বা 1/3 অংশ সমান 4 টাকা, তাই না? এই প্রশ্নটা আর আমি যে প্রশ্নটা লিখেছি, এই দুটো দেখো একই হবে, তাই না? তা এইভাবে লিখলে কি সুবিধা হবে? দেখো, আমার বার করতে বলেছি কি কত টাকা, তাহলে এখন থেকে শেখো, যেটা বার করতে হবে সেটাকে সমান চিহ্নের বাম পাশে রাখবো। হলো, আর বাকি যারা থাকবে মানে এই অংশটাকে সমান চিহ্নের সে পাশে নিয়ে পালাবো। তাহলে দেখো কত টাকা মানে কী বার করতে বলছে? টাকা। তাহলে নির্ণেয় টাকা, তাহলে আমি লিখেছি দেখো, অতএব নির্ণেয় টাকা। নির্ণেয় মানে যেটা নির্ণয় করতে বলছে বা যেটা বার করতে বলছে। হলো, তার জন্য আমি যেহেতু কত টাকা বার করতে বলছে, তার জন্য নির্ণেয় টাকা সমান এই সমান চিহ্নটা, সমান চিহ্নের ডান পাশে যা থাকে তা লিখবো। 4 ছিল 4 আছে, 3টা দেখো বাম পাশে ভাগ ছিল, নিচে আছে মানে কি ভাগ, ডান পাশে গেলে গুণ হবে। সমান চিহ্ন পেরোলে এখন থেকে সবসময় মাথায় রাখবে, ভাগ থাকলে গুণ হবে, বা গুণ যদি থাকে সমান চিহ্ন পেরোলে ভাগ হবে, যোগ থাকলে বাম পাশে, ডান পাশে এলে বিয়োগ হবে, এখানে যদি বিয়োগ থাকে সমান চিহ্ন পেরোলে যোগ হবে। এটা ক্লাস 10 নয়, যতদিন পড়বে এই সিস্টেমটা এখন থেকে মাথায় সেট করে নাও। যেটা বার করতে হবে সেইটাকে ডান পাশে রাখবো, আর তাদের সঙ্গে যারা থাকবে সমান চিহ্নে সে পাশে পাঠিয়ে দেবো। সমান চিহ্নে সে পাশে পাঠানোর নিয়ম বললাম, এ পাশে যদি ভাগ থাকে সে পাশে গুণ হবে, এ পাশে গুণ থাকলে সে পাশে ভাগ হবে। এ পাশে যে নিচে আছে তুমি ভাবতে পারো, তাহলে এ পাশে উপরে চলে এসছে, এটাও ভাবতে পারো। ক্লিয়ার? তাহলে এই টাকাটা সমান 12 টাকা, 4 3 12 টাকা। তারপরে দেখো ডির দাগে প্রশ্নটাও কিন্তু সেম। কী আছে বলছে, কত মিনিটের 1/6 অংশ 6 টাকা। তাহলে এটাকে আমি প্রশ্নটাকে কী লিখতে পারি, যে কত মিনিটের 1/6 অংশ সমান 6 টাকা, না 6 মিনিট। আমি প্রশ্নটাকে এভাবেই ভেবে নিয়েছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। ক্লিয়ার? তাহলে কত মিনিটে 1/6 অংশ সমান 6 মিনিট। তাহলে কোনটা বার করতে হবে? এই অংশটা, তাহলে মিনিট বার করতে হবে, যার জন্য আমি লিখেছি নির্ণেয় মিনিট। এই সমান চিহ্ন দিয়েছি, এই 6টা ভাগ ছিল, তাহলে এ পাশে লিখে গুণ হয়ে যাবে, এই 6টা ছিল আর এই 6টা এদিকে এসেছে। হলো, সমান চিহ্ন পেরোলে কি বলি, সবসময় উল্টে যায়, তো ভাগ ছিল যার জন্য এ পাশে আসতে গুণ হয়েছে। 636 মিনিট। এবার ঈদ দাগেরটা করবো, এত দূর করেছিলাম, ভিডিওটা কেটে গিয়েছিল। তো এমনি সাধারণ একটা এতে ভিডিও করি আমি, যার জন্য আমার এই সমস্যাগুলো হয়। নতুন যেহেতু ইউটিউবে তোমাদের সলভ ছাড়ছি। যাই হোক, চলো আমি আমার মতো করে খুব সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করি। তোমরা বারবার দেখবে, ভিডিওগুলো দেখবে, একদম চ্যাপ্টার সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো, আমি মালার থেকে তার 1 ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। বলছে মালার থেকে, হলো তার 1 ঝুড়ি আমের, তাহলে মালার ঝুড়িতে কত আম, মানে কত আম আছে তাহলে জানি না। 1 ঝুড়িতে তাহলে ধরে নেবো 1 অংশ।
এখন থেকে তোমরা বুঝবে যে যেটা জানো না সেটা এক অংশ ধরতে হয়। তোমরা নিশ্চয়ই জানো, বা কখনো কেউ এক্স ধরে করে, সেটাও হবে। বুঝলো, যেটা আমরা জানি না এক ধরি বা এক্স ধরি। তাহলে দেখো, আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের এত অংশ নিলাম। তাহলে এক ঝুড়িতে কত অংশ আম থাকে? তাহলে ধরি মালার ঝুড়িতে এক অংশ আম ছিল। তাহলে আমি লিখছি, দেখো, ধরি মালার ঝুড়িতে এক অংশ আম ছিল। ওকে, এবারে কি বলেছে? এক ঝুড়ি আমের একের তিন অংশ আম নিলাম। নিলাম মানে কি? আমি নিয়েছি। তাহলে অতএব আমি নিয়েছি আমি কত নিয়েছি না, এক ঝুড়ি আমের একের তিন অংশ। এক ঝুড়িটা কত? এক ঝুড়িতে কত অংশ? এক আছে। আমের এক ঝুড়ি আমের একের তিন। এক ঝুড়ি আমটা কত? এইটা আমের, এর এর মানে গুণ। তাহলে এটা গুণ করলে কী হবে? 1/3, তাই না? এক 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 এক, আর নিচে তিন আছে, এত অংশ। এবারে বলেছে, দেখো, বলছে এক ঝুড়ি আমের একের তিন অংশ নিলাম। কে নিয়েছে? আমি। আবার প্রশ্নে বলে দিয়েছে আমি 7টি আম নিই। তার মানে এইটা সমান 7 লিখব, তাই না? আমি নিয়েছি, খাতায় বার করেছি 1/3 বেরিয়েছে। আর বইতে বলেছে আমি নিয়েছি 7। তাহলে এই দুটো একই জিনিস। একই জিনিস হলে সমান চিহ্ন দিয়ে লেখা যায়। তাহলে আমি কি লিখতে পারি না, অতএব 1/3 অংশ 1/3 অংশ সমান 7। বুঝতে পেরেছ? একই জিনিস তো। আমি নিয়েছি 1/3, খাতায় বার করেছি। আবার বইতে বলছে আমি নিয়েছি 7টি। তাহলে দুটো একই জিনিস, সেটাও আমি নিয়েছি, এটাও আমি নিয়েছি। একই জিনিস হলে এইরকম সমান চিহ্ন দিয়ে লেখা যায়। হলো, এটা 1/3 অংশ সমান, এটা আমি নিয়েছি, আর বইতে আমি নিয়েছি দিয়েছে 7। ওকে, তাহলে এত অংশ সমান 7 বার করতে কি বলেছে না, কতগুলি আম ছিল? মালার ঝুড়িতে আম ছিল কত? এক অংশ। তাহলে এক অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। মাথায় রাখবে, এক মানে সম্পূর্ণ অংশ। তাহলে আমি এখানে এক অংশ বার করি। একের তিন অংশ সমান যদি 7 হয়, তাহলে এক অংশ সমান কত হবে? এক অংশ সমান তাহলে কত হবে? 7 গুণিতক সেই কি বলেছিলাম, এটা এপাশে যাবে, ভাগ ছিল গুণ হয়ে গেছে, তাহলে 21টি হলো। তাহলে প্রশ্নটা ছিল কতগুলি আম ছিল মালার ঝুড়িতে? কতগুলি? এক অংশ ছিল। এক অংশ সমান কত হলো? 21টি। তাহলে লিখে দেবো, অতএব মালার ঝুড়িতে 21টি আম ছিল। ওকে, দেখো, অতএব লিখে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমরা অতএব লিখবে। তবে যেগুলো ছোট প্রশ্ন, মানে 1 নম্বরের প্রশ্নে কোনো দিন অতএব লিখবে না। হলো, এখানে আমি বোঝাচ্ছি বলে হয়তো অনেক প্রশ্নে লিখে দিচ্ছি, কিন্তু তোমাদের শিখিয়ে দিলাম যে প্রশ্নগুলোর মান 1 থাকবে সেগুলো অতএব লিখবে না। ওকে, তারপরে দেখো, এফের দাগে এরকম একটা চিত্র দিয়েছে, বুঝে নাও। বলছে উপরের ছবি। উপরের ছবি মানে এই যে পুরো যে ছবিটা, ছবির বলছে বৃত্তের অংশে এত অংশ বৃত্তের লাল রং। বৃত্তের মানে এটা মোট বৃত্ত করা, দেখে নাও, 1 2 3 4 5 6 7। তাহলে 7টা বৃত্তের, তাই না? তাহলে 7টা বৃত্তের এত অংশ। ক্লিয়ার? তাহলে কী হবে? প্রথমটা বৃত্তের মানে এর, তো বৃত্তটা কটা আছে? 7টা। তাহলে 7 এর 2/7 অংশে লাল রং আছে। তাহলে 7 × 2/7 মানে 7 7 কেটে যাবে, তাহলে 2টো, তাই না? 2 হবে উত্তর। বুঝতে পারলে নিশ্চয়ই। বলছে বৃত্তের 2/7 অংশ। তাহলে বৃত্ত মোট 7টা আছে। এবারে ধরো ত্রিভুজ কটা আছে? দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে ত্রিভুজ কটা? 10টা। তাহলে 10 এর 3/5 অংশে সবুজ রং। চতুর্ভুজ কটা আছে? দেখো, 1 2 3 4 5 6টা চতুর্ভুজ। তবে বলছে চতুর্ভুজের মানে 6, 6টা আছে। তাহলে
6 এর 1/7। চতুর্ভুজ 6টা না 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে, হলো 7টা। তাহলে 7 এর 1/7, তাহলে যা হবে সেটাই নীল রং। দেখো প্রথমটা আবার করছি, তাহলে বৃত্ত কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে, বৃত্ত 7টা আছে। তাহলে আমি লিখি মোট বৃত্ত, মোট বৃত্ত সমান কটি? 7টি। তাহলে কি বলছে? বৃত্তের 2/7, তাই না? প্রশ্ন যেটা আছে আমি সেটা লিখছি, দেখো বৃত্তের 2/7 অংশ। তাহলে বৃত্তের মানে বৃত্ত কটি? 7টা। তাহলে 7 গুণিতক বৃত্তের মানে এর আছে, এর 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 মানে গুণ হলো 2/7, 7 কেটে গেলে সমান 2 উত্তর হলো। এটা কি? দুটি বৃত্তে লাল 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 রং। দুটি বৃত্তে কত? লাল রং। তারপরেরটা মোট ত্রিভুজ, ত্রিভুজের বলেছে। আচ্ছা মোট ত্রিভুজ তোমরা গুনলাম কত? মোট ত্রিভুজ কটা? 10টি। ওকে, বলছে ত্রিভুজের 3/5 অংশ। প্রশ্ন হচ্ছে বলেছে যে ত্রিভুজের 3/5 অংশ, তাই তো? তাহলে সমান আমরা কী লিখব? ত্রিভুজ কটি? 10টি। এর এর মানে গুণ, ত্রিভুজের এর আছে, এর মানে গুণ 3/5, 5 একে 5, 5 দিয়ে 10, তাহলে 6টি, তাই না? 6টি ত্রিভুজের সবুজ রং, তাহলে ছটি ত্রিভুজে সবুজ রং। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপরে কি না চতুর্ভুজ, মোট চতুর্ভুজের সংখ্যা কটি? 7টি। মোট চতুর্ভুজ কটা? 7টি। ওকে, এবার কি বলছে? চতুর্ভুজের 1/7, তাহলে অতএব চতুর্ভুজের 1/7 অংশ। চতুর্ভুজের 1/7 অংশ, তাহলে কী লিখবো? সমান দিয়ে চতুর্ভুজের, চতুর্ভুজ করে 7টি, তাহলে 7 গুণিতক 1/7। খুব সহজ, 7 কাটলাম নাকি? তাহলে একটি চতুর্ভুজ নীল রং। ওকে, দেখো তারপরে জির দাগে, 1-এর দাগে শেষ অঙ্ক বলছে আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। ক্লিয়ার? বলছে মা 1/5 অংশ জলে রান্না করলেন, বাকি জলের এত অংশ জল খাওয়ার পর এখনও কত জল পড়ে আছে? আচ্ছা তাহলে বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন, তাই তো? মা 1/5 অংশ জলে রান্না করলেন, ভাবো মা 1/5 অংশ জলে রান্না করলেন, তাহলে এই জলের, এই 10 লিটার জলের এর মানে গুণ, তাই তো? এই 10 লিটার জলের 1/5 অংশ তো রান্না করেছে, তাই তো? তাহলে মা রান্না করেছে তাহলে কত অংশ? তাহলে কী হবে? মা রান্না করেছে 10 লিটারের 1/5, বলেছে তো মা 1/5 অংশ জলে রান্না করেছে। কার 1/5 অংশ? এইটা, যেই জলটা বাবা এনেছিল। তাহলে এর দ্বারা কি বুঝলে না মা রান্না করেছে 10 লিটার এর 1/5 অংশ। তাহলে আমি লিখি, দেখো মা
রান্না করলেন কত? বাবা যেইটা জল এনেছিল 10 লিটার, 10 লিটারের 10 লিটারের 1/5 অংশ হলো। তাহলে 10 গুণিতক 1/5, 5 একে 5, 5 দিয়ে 10। তাহলে মা রান্না করলেন কত? 2 লিটার। 2 লিটার জলে হলো, মা রান্না করলেন 2 লিটার জলে। এবারে বলছে বাকি জল, তাহলে বাকি জলটা কত? অতএব বাকি জলটা কত বলো? বাবা এনেছিল কত? 10 এনেছিল। 10 থেকে মা রান্না হয়ে গেল 2 লিটার, তাহলে বিয়োগ 2। তাহলে বাকি জলটা কত ছিল? বাকি জলটা হলো 8 লিটার হলো। তাহলে বাকি জলের 1/4 অংশ জল খাওয়া হয়েছে। তাহলে এইটা, তাহলে অতএব খাওয়া হয়েছে কত? বাকি জলটা তো এইটা, অতএব খাওয়া হয়েছে, এরকম বুঝে বুঝে করবে, খুব সহজ অঙ্কগুলো। খাওয়া হয়েছে কি বলেছে? বাকি জলের, বাকি জল এইটা, বাকি জলের মানে এর বাকি জলের 1/4 অংশ। তাহলে 4 একে 4, 4 2 8। খাওয়া হয়েছে কত? 2 লিটার হলো। খাওয়া হয়েছে, লিটারকে এরকম শর্টে লেখা যায় হলো। খাওয়া হয়েছে 2 লিটার। তাহলে পরে এখনও কত পড়ে আছে? তাহলে পড়ে থাকবে কত? তাহলে অতএব পড়ে রইল তাহলে কত? আচ্ছা, বাকি জল ছিল তো 8, 8 থেকে আবার 2 লিটার খাওয়া হলো, তাহলে 8 বিয়োগ 2 সমান কত? 6 লিটার। ওকে, তাহলে পড়ে রইল 6 লিটার। ওকে, এবারে দেখো 2-এর দিকের অঙ্কগুলো বলছে মান খুঁজি। গুণ চিহ্ন আছে, যদি কাটাকুটি হয় কাটাকুটি করতে হবে, যদি কাটাকুটি না হয় ওপরে ওপরে গুণ করতে হয়, সবসময় নিচে নিচে গুণ করতে হয়। একটা কথা তোমরা মাথায় রাখবে, এই যে 3, এ কিন্তু যে কোনো সংখ্যা যখন একা থাকবে মানে এর নিচে তো কিছু নেই, 3টা কিন্তু উপরে আছে সবসময় ভাববে, নিচে কিছু নেই মানে 1 আছে। এই 3টাকে কখনো নিচে আছে ভাববে না, এই 3টা লব হলো, এর নিচে কিছু নেই মানে হর কত? 1। বুঝা গেল? এই যে 11, 11 নিচে কিছু নেই মানে 1 আছে। ক্লিয়ার? তাহলে 11টা কিন্তু উপরে আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, এটা মাথায় রাখবে সব জায়গায়। তাহলে দেখো এগুলো গুণ করতে বলছে, কাটাকুটি হবে না তো, তাহলে 6 3 18/11 উত্তর। ক্লিয়ার? 18/11 উত্তর। আমি তাহলে এই প্রশ্নগুলো সব তুলে নিচ্ছি। দেখো আমি 2-এর দিকে 3টে অঙ্ক তুলে নিয়েছি। দেখো এটা কাটাকুটি হবে না, 11 দিয়ে কি 6 কাটবে? কাটবে না। 11 কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা দেখবে কাকে বলে না, যে সংখ্যা 1 এবং সেই সংখ্যার দ্বারা বিভাজ্য। মৌলিক সংখ্যা অন্য কোনো নামতা দিয়ে কিন্তু কাটে না, শুধু সেই নামতা দিয়ে কাটে। যাই হোক, বিষয়টা মাথায় রাখবে। তাই এটা কি করবো, যেহেতু কাটাকুটি হবে না, তাহলে ওপরে ওপরে গুণ করে দিই 18, 6 3 18, আর নিচে আছে 11। ওপরে যখন লব যখন বড় হবে, হর যখন ছোট হবে, তখন পূর্ণ তৈরি করে নিতে হয়। পূর্ণ কেমন তৈরি করবে না, লবকে হর দিয়ে ভাগ করবে হলো, মানে 18কে 11 দিয়ে ভাগ করবে হলো। ভাগ করলে যেটা হবে দেখো, তাহলে আমি এখানে ভাগ করে নিচ্ছি। দেখো আমি ছোট্ট করে এখানে ভাগ করে নিচ্ছি, রাফে তোমরা করবে। 11 একে 11 বিয়োগ করলে 7 হবে। তাহলে 1 পূর্ণ, ভাগফলটাকে পূর্ণ ধরা হয়, তাহলে উত্তরটা কত হবে? 1 পূর্ণ, ভাগশেষটাকে লবে লিখতে হয়, ভাজকটাকে হরে লিখতে হয়, তাহলে 1 পূর্ণ 7/11। ক্লিয়ার? এটাই উত্তর। তারপরেরটাও সেম। দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, কাটাকুটি হবে না, 11 দিয়ে 22/3 হলো। এটাও সেম, লব যখন বড় হবে যে কোনো অঙ্কে, এটা
তোমাদের মাথায় রাখতে হবে, যে কোনো অঙ্কে যখন উত্তর দেখবে যে লব বড় হর ছোট, তখন লবকে হর দিয়ে ভাগ করব। দেখো আমি লবকে হর দিয়ে ভাগ করছি, 3 7 21 বিয়োগ করলে 1 হবে। তাহলে কি বলেছি, ভাগফলটা পূর্ণ হবে, 7 পূর্ণ, ভাগশেষটা লবে যাবে আর ভাজকটা হরে আসবে। তাহলে 7 পূর্ণ 1/3। ক্লিয়ার? এটা দেখো 7/3 লিখে দিলাম। এটাকে পূর্ণ ভাঙাতে হয় কেমন, এটা গুণ করব আর এটা যোগ করব, আর নিচে যেটা থাকবে সেটা থাকবে। একবার করে দিচ্ছি, দেখো 2 2 4 আর 3 যোগ করলে কত, 7, আর নিচে যাই ছিল তাই থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বারবার দেখবে ভিডিওটা। এবার দেখো উপরে গুণ করব, 7 7 49, 3 2 6। এটাও সেই দেখো লব বড় হর ছোট, তাহলে ভাগ করে নাও ফট করে। লবকে লব কত 49, হর 6, 6 7 42, 7 ভাগশেষ, তাহলে কী হবে এটা উত্তর, 7 পূর্ণ 7/6, 7 পূর্ণ 7/6। ক্লিয়ার? দেখো তারপরে 3টে অঙ্ক তুলে নিয়েছি। একদম প্রথম অঙ্কটা দেখো 3/8 গুণিত 6/4। এটা দেখো কাটাকুটি হবে, এটাও তো 2 2 কাটবে, এটাও 2 2 কাটবে, মোটামুটি উপরে একটা নিচে একটা এইভাবে কাটতে হয়, একটা সংখ্যা দিয়ে কাটবো। দেখো 2 3 6, 2 2 4 হয়ে গেল। আর কেউ কাটবে না, দেখো ওপর নিচে কেউ কাটবে না। তাহলে উপরে গুণগুণিত 3 3 9, 8 2 16 হলো। এটা হচ্ছে 9/16 উত্তর। একে কিছু পূর্ণ করতে হবে না। পূর্ণ কখন করতে হয়, যখন লব বড় হর ছোট হয়। চলো এটা করি। এটা দেখো কাটাকাটি হবে, 7 1 7, 7 7 49। এটা হবে 3 1 3, 3 2 6। একটা লিখছি না, 1 লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে উপরে কত আছে 2, নিচে শুধু 7। ক্লিয়ার? এটা দেখো, আচ্ছা এটা পূর্ণ ভাঙাতে হবে। এটা আগে লিখে নিয়ে যা আছে 15/28। তো পূর্ণ ভাঙাও, 3 2 6 আর 1 যোগ করলে 7, 7/3। দেখো এটা কাটবে, 7 1 7, 7 4 28। ক্লিয়ার? এটা 3 1 3, 3 5 15। দেখো একটা নামতা দিয়ে এটা যেমন সাথে কেটেছি, একেও সাথে কেটেছি, উপরে একটা সাথে কেটেছি, নিচেও একটা সাথে কেটেছি। এটা দেখো 3 কেটেছি, নিচে একটা, উপরেও একটা 3 কেটেছি, মানে একটা সংখ্যা দিয়ে উপর নিচে কাটতে হবে। যাই হোক, দেখো এটা উত্তরটা তাহলে কত হবে, উপরে কত আছে 5 আছে, নিচে একটা 4 আছে। ক্লিয়ার? দেখো তারপরে শেষ দুটো অঙ্ক, মানে 2 দাগের সেই দুটো অঙ্ক তুলে নিয়েছি। পূর্ণ ভাঙাবো আগে একে। ক্লিয়ার? একে পূর্ণ ভাঙাবো কেমন, 13 4 52, এটা গুণ করতে হয় আর এটা যোগ করতে হয়। তো 13 4 52 আর 8 যোগ করলে 60, আর নিচে যত থাকে সেটা তত থেকে যায়, এটাই নিয়ম। ওকে, 5 7 35 আর 4 যোগ করলে 39, নিচে যা থাকে 5 থেকে 5। এবার কাটাকাটি করো, এই দুটো দেখো 13তে কাটবে, এটাও 13তে কাটবে, এটাও 13 কাটবে, 13 একে 13, 13 3 39। দেখো এটাও 5এ কাটবে, এটাও 5এ কাটবে, 5 একে 5, 5 একে 5, এখানে 1 আছে, 1 আর 0 পাশাপাশি বসলে কত 10 হয়, 5 2 10। ওকে, হয়ে গেল। উপরে কে আছে 12 আর 3, 12 3 36, নিচে কিছু নেই। চলো তাহলে 36 উত্তর। এইভাবে ভিডিওগুলোকে ধীরে ধীরে দেখবে, তোমাদের যাদের অঙ্কের ভীতি আছে আশা করি কেটে যাবে। এটাকে দেখো আগে পূর্ণ ভাঙাতে হবে, কেমন করতে হয়, এটা গুণ করবো আর এটা যোগ করব, 5 2 10 আর 3 যোগ করলে 13, নিচে যাই ছিল তাই থাকবে, গুণিতক 6। এটা দেখো কাটাকুটি হবে না, এটাও হবে না, এটাও হবে না। চলো তাহলে 13 6 78, 13 6 কত 78, নিচে 5 ছিল 5 আছে। কি বলছিলাম, লব বড় হলে হর ছোট হলে পূর্ণ ভাঙাতে হয় কেমন, লবকে হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে রাফে করে নেবে, 78কে 5 দিয়ে ভাগ করো। দেখো 5 1 5, এখানে বিয়োগ করলে 2, 8 নামবে, 5 5 25, বিয়োগ করো 3, তাহলে 15 পূর্ণ 3/5। তাহলে উত্তর কত হবে, 15 পূর্ণ 3/5, এই যে 5। ক্লিয়ার? এবারে আমরা 3-এর দাগে যাব। দেখো 3-এর দাগে প্রশ্নটা আগে বুঝে নাও, সবসময় প্রশ্ন ভালো করে বুঝবে, আগে তো প্রশ্ন তার উপরে উত্তর,
কখনো উত্তর কারুর দেখে তুলবে না, উত্তর নিয়ে আগে ভাববে না, আগে প্রশ্ন নিয়ে ভাববে তারপরে উত্তর। দেখো 3 দেখেছে একটি বালতিতে 1/2 মানে হাফ লিটার জল ধরে, একটা বালতিতে এত লিটার জল ধরে, তাহলে এরকম 7টি বালতিতে কত ধরবে? তোমাদের কি বলেছি, 1 দিয়ে যখন ভাববে তখন বেশি হলে গুণ হয়, মানে বেশি মনে হলে গুণ হবে, আর কম মনে হলে ভাগ হবে। একটা বালতিতে যদি এত লিটার জল ধরে তাহলে 7টা বালতিতে বেশি হবে, মানে গুণ হবে, এইটা গুণিতক এইটা। তাহলে দেখো, তাহলে 7টা বালতিতে কত হবে? 7টি বালতিতে ধরবে, একটা বালতিতে তো এইটা ছিল, এইটা গুণিতক 7 হলে 7টা বালতিতে বেশি হবে, তাহলে গুণ হবে। তাহলে 7 ওপরে গুণ করো, 1 আর 7 গুণ করলে 7, আর নিচে 2 একা পড়ে আছে, তাই তো, এত লিটার। এটাকে পূর্ণ ভাগাও, 7কে 2 দিয়ে ভাগ করে নেবে তোমরা, 3 পূর্ণ 1/2 হবে, হলো। তাহলে 7টি বালতিতে ধরবে 3 পূর্ণ 1/2 লিটার। ক্লিয়ার? দেখো 4 দিকের অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসে। বলছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির, তাহলে 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করেন। সম্পত্তিটা কত জানি না, তাহলে সম্পত্তিটা ধরি 1 অংশ। দেখো তাহলে লিখে ধরি, সম্পত্তির পরিমাণ 1 অংশ। ওকে, দেখো তারপরে সম্পত্তির 1/4 লাইব্রেরিতে দান করেন, তাহলে লাইব্রেরিতে দান করেন কত? সম্পত্তিটা 1, তাহলে 1 এর 1/4, তাই না? অতএব লাইব্রেরিতে দান করেন কত? 1 এর, মানে সম্পত্তিটা কত? এটা তো সম্পত্তি এর 1/4, এটা গুণ করো, 1 একে 1, নিচে 4 আছে, 4 তাহলে লাইব্রেরিতে দান করেন এত অংশ। তারপর বলছে বাকি সম্পত্তিটা কত? অতএব বাকি সম্পত্তি, মোট সম্পত্তিটা তো এইটা, আর লাইব্রেরিতে দিয়ে দিয়েছে এইটা, মানে এইটা বাদ হবে, 1 বিয়োগ 1/4। দেখো আমি এর হর 4, এর হর 1, 1 আর 4 লসাগু 4 হবে। বিয়োগটা আমরা করে নিচ্ছি, তাহলে কত হবে? 3/4 হলো। যারা ভগ্নাংশের বিয়োগ জানো না তাদের জন্য একটু আমি বলে দিচ্ছি এর নিয়মটা কি। এই হরগুলোর, তাই না, লসাগু করব। 1 আর 4 লসাগু কত হবে? 4 হবে। একটা দাগ টেনে তার নিচে লসাগুটাকে লিখব। এবারে লসাগুকে এর হর দিয়ে ভাগ করব, মানে 4কে এর হর কিছু নেই, মানে 1 আছে, কিছু নেই মানে আমি 1 লিখে দিচ্ছি। তাহলে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করব, তাহলে 4কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হবে। যেটা হবে সেটা লবের সঙ্গে গুণ করব, তাহলে 4 একে 4। বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন দিয়েছি। এটাও তাই নিয়ম, লসাগুকে হর দিয়ে ভাগ করো, মানে 4কে এর হর 4, তাহলে এইটা দিয়ে ভাগ করলে 1 হবে, যেটা হবে লবের সঙ্গে গুণ করো, 1 একে 1। ক্লিয়ার? এবারে 4 থেকে 1 বাদ দিয়েছি 3, নিচে 4 ছিল 4। যারা জানো না ভগ্নাংশের যোগ বিয়োগ, এই ভিডিওটা বারবার দেখবে। ক্লিয়ার? হয়ে গেছে। তারপরে বলছে বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন। বাকি সম্পত্তি কত? এইটা, তাহলে এর 1/6 স্ত্রীকে দেন। তাহলে স্ত্রীকে দেন কত? বাকি সম্পত্তির 1/6, বাকি সম্পত্তি এইটা, বাকি সম্পত্তি এর 1/6। ক্লিয়ার? এটা কাটাকাটি হবে নাকি? 3 একে 3, 3 2 6, তাহলে উপরে কিছু নেই, 1 4 2 8। তাহলে স্ত্রীকে দেন কত?
1/8 অংশ। এই অঙ্কগুলো এইভাবে বুঝে বুঝে করবে, খুব সহজ হবে। হলো, স্ত্রীকে দেন। তারপরে বলছে বাকি অংশ কত, 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। দেখো তাহলে বাকি অংশটা কত সেটা আমরা কি করে বার করব? দেখো এখানে বাকি সম্পত্তি ছিল তো এইটা, এত দূর এসেছিলাম, তাই না? তো এইটা থেকে এইটা এবার স্ত্রীকে দেন, তাই তো? বাকি সম্পত্তি ছিল এইটা, আর এইটা স্ত্রীকে দিয়েছে। তাহলে অতএব আর বাকি থাকলো কত? বাকি থাকলো কত? মোট এইটা থেকে এইটা স্ত্রীকে দিয়ে দিয়েছে, 3/4 বিয়োগ 1/8। ক্লিয়ার? এইটা বিয়োগ করলে যেটা হবে সেইটা 2 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে। ক্লিয়ার? দেখো সেই একই হরগুলো লসাগু করছি। দেখো আমি 4 আর 8 লসাগু করছি। 2 2 4, 2 3 6। লসাগুর নিয়ম কি? কমপক্ষে দুটো যেতে হবে। এটা 2 দিয়ে দুটো সংখ্যাকে গেছে, 2 2 4, 2 3 6। এটা আর যাবে না, দুটো যেতে হবে কমপক্ষে, লসাগুর নিয়ম এটা। এবার লসাগুটা কত হলো এগুলো গুণ করে দাও। 3 2 6, 2 12। এই লসাগুটাকে দাগের নিচে লিখতে হয়। হলো, এবার এই লসাগুকে হর দিয়ে ভাগ করো। 12কে 4 দিয়ে ভাগ করো। 12কে 4 দিয়ে ভাগ করলে তো 3 হবে। যেটা হলো সেটাকে লবের সঙ্গে গুণ করো। 3 হয়েছিল, 3 3 9, 9 বসাও এখানে। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দাও। আবার সেই একই লসাগুকে হর দিয়ে ভাগ করো। আচ্ছা, 2 2 2 4, 2 4 8, এটা ওকে, 2 4 8, 4 2 8 16, তো 16 হচ্ছে। ওকে, একটু মিস্টেক, ভুল হয়ে গেছিলো। ওকে, তো সেই একই নিয়ম, লসাগুকে হর দিয়ে ভাগ করো। 16কে 4 দিয়ে ভাগ করে 4 হবে, আর যেটা হবে লবের সঙ্গে গুণ করো। 4 3 12 হলো, বিয়োগ চিহ্ন আছে। আবার এই লসাগুকে হর দিয়ে ভাগ করো। 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 1 2। 12 থেকে 2 বাদ দিলে কত? 10, 10/16। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটায় বাকি থাকলো, যদি লিখি স্ত্রীকে দেওয়ার পর, এটা সুন্দর হবে। স্ত্রীকে হলো, স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকলো এইটা। এইটা 2 ছেলেকে ভাগ করে দেয়। হলো, এইটা কি বললো? 2 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে প্রত্যেক ছেলে, তাই তো? প্রত্যেক ছেলে পাবে কত? এইটাকে 2 দিয়ে ভাগ করো, 10/16 ভাজিত 2। ওকে, তাহলে প্রত্যেক ছেলে পাবে 10/16 ভাজিত 2। এই যে এটা কিন্তু ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা। যাই হোক, ভগ্নাংশের ভাগের কী নিয়ম? এপাশে যেটা আছে সেটা থেকে যাবে। 10/16 থাকলো, ভাগটাকে গুণ চিহ্ন করবো, এটাকে উল্টে দেবো। 2কে উল্টালে 1/2 হয়। হলো, 3কে উল্টালে 1/3, 4কে উল্টালে 1/4। ওকে, এটা এটা কি? ভগ্নাংশের ভাগ। যেহেতু ভগ্নাংশ আছে, তাই এটাকে কি বলে? ভগ্নাংশের ভাগ। এটা লব, এটা হর, তাই তো? ভগ্নাংশের ভাগটা কেমন শিখলে? এপাশে যেটা থাকবে লিখবে, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করবো, এখানে যেটা থাকবে তাকে উল্টে দেবো। ওকে, দেখো তারপরে কাটাকাটি হবে। 2 1 2, 2 5 10। উপরে দেখো 5 1 5, আর নিচে 16। ক্লিয়ার? তাহলে প্রত্যেক ছেলে পাবে এত অংশ। বলছে হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেকে কত অংশ দিলেন। তো স্ত্রীকে দিলেন কত? 1/8, আর 2 ছেলের প্রত্যেককে পাবে এইটা। তাহলে অতএব লিখে দিচ্ছি, তাই না? এই যে দেখো, স্ত্রীকে দেন কত? এইটা। আর প্রত্যেক ছেলে পাবে কত? এইটা। এটা লিখে দিচ্ছি যে অতএব। ওকে, দেখো অতএব লিখে দিয়েছি যে স্ত্রীকে দিলেন 1/8 অংশ, এই যে 1/8 অংশ, আর প্রত্যেক ছেলে 5/16 অংশ।
ওকে, এই অঙ্কগুলো এভাবে বুঝে বুঝে করবে, তাহলে কিন্তু খুব সহজ হবে, সহজ লাগবে তোমাদের। আর বুঝতে না পারলে বারবার ভিডিওগুলোকে দেখবে। পরের অঙ্কে যাচ্ছি। 5 দাগের অঙ্ক দেখো, 150 টাকার মানে এর আছে, তাহলে তার মানে 150 গুণিত 1/2। 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে 150 টাকার 1/2 কত হবে সেটা আগে বার করি, মানে 150 গুণিত 1/5। দেখো আমি লিখে নিচ্ছি। দেখো লিখেছি 150 গুণিত 1/2, কাটাকাটি করো, 2 একে 2, 2 7 14, এখানে 1 আছে, 1 আর 0 পাশাপাশি হলে 10 হয়, 2 5 10। তাহলে এই 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা হচ্ছে পড়ে থাকবে। এইটা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, তাহলে এইটা থেকে 30 বাদ দিতে হবে, তাই না? তাহলে অতএব 75 বিয়োগ 30 সমান 45। অতএব 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। ওকে, দেখো 6 দাগে বলছে এত এর 3 গুণ, মানে এর সঙ্গে 3 গুণ করতে হবে, সাথে কত যোগ করলে এত পাবো। তাহলে 6/7 3 গুণ, তাই তো? দেখো লিখছি যে 6/7 3 গুণ হলো, 3 গুণের সাথে কত যোগ করলে, আচ্ছা এইটা সমান কত বার করে নিই, 6 3 18/7। তাহলে এত এর সঙ্গে কত যোগ করলে হলো, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এটা কিন্তু বিয়োগ করতে হবে। কীরকম বুঝবে দেখো, এত এর সাথে কত যোগ করলে, আমি বাচ্চাদের মতো করে দিচ্ছি, কত যোগ করলে কি বলেছে 2 পূর্ণ 6/7 হবে। হলো প্রশ্নটা তো এরকম, তাই না? ছোটোবেলায় যেমন শিখেছিলে, যেমন ধরো আমি রাফে দেখাচ্ছি, ধরো 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, 2 হবে। 2টা কেমন পেলাম দেখো, 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, মানে এইটা থেকে এইটা বাদ দিচ্ছি, তাহলে এটাও তাহলে এইটা থেকে এইটা বাদ দেবো। বোঝা গেল? ভিডিওটা বারবার দেখবে, এভাবে বুঝতে হবে। তাহলে অতএব নির্ণয় উত্তর কত হবে, তোমরা এভাবেও পরীক্ষার খাতায় করতে পারো। নির্ণয় উত্তর এইটা বিয়োগ এইটা, 2 পূর্ণ 6/7 বিয়োগ 18/7। একে পূর্ণ ভাঙাও, 7 2 14, 6 20, 20/7 বিয়োগ 18/7। এর লসাগু কত 7 হলো, লসাগুকে হরতে ভাগ করে 1 হবে, 1 আর 20 গুণ করলে 20, আবার লসাগুকে হরতে ভাগ করো 1 হবে, 1 আর 18 গুণ করলে 18, 20 থেকে 18 হলে 2, 2/7 উত্তর। ক্লিয়ার? যেমন বোঝালাম ঠিক তেমন বারবার ভিডিওটাকে দেখো, দেখবে তোমাদের অঙ্ক আর মুখস্থ করতে হবে না, বুঝে নিলে অঙ্কটা খুব সহজ একটা সাবজেক্ট। তারপরে দেখো 7 দাগে বলছে শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিল, তাহলে প্রথম বছর এসেছিল 1400 জন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছর কত, এইটা বছরের মানে এর, কিন্তু মানে 1400 এর প্রথম বছরের চেয়ে এত অংশ বেড়ে গেল, তাহলে বেড়ে গেল কত, 1400 এর 7/10 অংশ, তাই তো? তাহলে লিখি, অতএব দ্বিতীয় বছরে বেড়েছে কত, 1400 এর 7/10, এর মানে তো গুণ, 0 0 কাটলাম, তারপর 7 0 0, সরাসরি গুণ করছি, হ্যাঁ, 7 4 28 8, হাতের হলো 2, 7 7 8 9, তাহলে দ্বিতীয় বছরে বেড়েছে কত, এতজন, এটা কিন্তু বেড়েছে হলো। তাহলে পরের বছর মোট কত দর্শক এসেছিল, অতএব পরের বছর
পরের বছর মোট দর্শক এসেছে। দর্শক কত কত ছিল গো? 1400 কিন্তু ছিল, হলো। আর পরে বেড়েছে, এইটা বেড়েছে মানে যোগ করে দাও। ওকে, 980। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 2380 জন। ওকে, এভাবে বুঝে বুঝে করবে, অঙ্কগুলো কিন্তু খুব সহজ। তারপরে দেখো 8-এর দাগে বলছে নিচের সংখ্যাগুলি অনন্য খুঁজি এবং যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। আগে বলি অনন্য মানে একে উল্টে দেবে, এর অনন্য কত? 5/7 হবে, হলো। আচ্ছা, এটাকে যদি উল্টালে কত হবে? 5/7। আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? লব ছোট হর বড়। তাহলে 5টা উপরে, 5 ছোট আর নিচে হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হবে। প্রকৃত ভগ্নাংশ হলে গোল চিহ্ন দিতে বলছে। ক্লিয়ার? আমি অঙ্কগুলো তুলে নিচ্ছি। দেখো আমি লিখে নিচ্ছি 1-এর আই। 7/5 এর অনন্য কত হবে তাহলে? 5/7। বলছে যদি অনন্যটা প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে গোল চিহ্ন দিতে বলছে। এটা প্রকৃত ভগ্নাংশ, তাই গোল করলাম। প্রকৃত ভগ্নাংশ হলে গোল করতে বলেছে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? লব ছোট হর বড়। আচ্ছা, 1/3 এর অনন্য কত হবে? 3/1। এটা প্রকৃত ভগ্নাংশ নয়, লব ছোট হর বড় নয়, তো লব বড় হর ছোট। ছাড়ো, এটা দেখো 5/8 এর অনন্য কত হবে? 8/5। এটাও প্রকৃত ভগ্নাংশ নয়, এটা অপ্রকৃত, লব বড় হর ছোট। 9/7 এর অনন্য কত হবে? 7/9। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। 12/5 এর অনন্য কত হবে? 5/12। এটা প্রকৃত ভগ্নাংশ। 5/8 এর অনন্য কত হবে? 8/5। এটা প্রকৃত ভগ্নাংশ নয়। ওকে, দেখো বলছে 9-এর দাগে কোন সংখ্যার অনন্য সেই সংখ্যার সমান। এটা কিন্তু 1 হবে। ক্লিয়ার? 1-এর অনন্য দেখো, 1-এর অনন্য কত হবে? 1/1 সমান সেই 1। দেখো এইটা সমান, এটা হচ্ছে। তাহলে কোনো সংখ্যার অনন্য সেই সংখ্যার সমান না 1, হলো। অর্থাৎ আমরা কি লিখতে পারি? 1 সংখ্যাটির অনন্য 1-এর সমান। ওকে, তাহলে কোন সংখ্যার অনন্য সেই সংখ্যার সমান না 1 সংখ্যাটির অনন্য 1-এর সমান। দেখো 10-এর দাগে আছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? রমার কাছে 1 অংশ স্ট্যাম্প আছে, তার এত অংশ আমাকে দিল, হলো। তাহলে 1-এর 2/3 অংশ আমাকে দিল। তাহলে লিখি প্রথমে যে রমার কাছে এটা যেহেতু ধরে নিচ্ছি তাই ধরি কথাটা লিখলাম, হলো। যেটা ধরে নেবে ধরি কথাটা লিখব। ধরি রমার কাছে 1 অংশ স্ট্যাম্প আছে। ওকে, এবার আমাকে কত দিল? তার মানে এইটার, অতএব আমাকে দিল তার 2/3 অংশ, হলো। তার মানে এইটা, মানে রমার কাছে যেটা ছিল, তার মানে রমার কাছে যেটা ছিল। তাহলে 1-এর 2/3 অংশ। 1-এর 2/3 সমান কত হবে? গুণ করে তো 2-1-এ 2, আর নিচে 3 আছে। তাহলে আমাকে দিল 2/3 অংশ, হলো। দেখো এই যে দেখো, তাহলে এত অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয়, তাহলে আমি বার করেছি আমাকে দিল 2/3 অংশ, আর বইতে বলছে রমা আমাকে দেয় 18টি। তাহলে দুটো একই হলে সমান চিহ্ন
দিয়ে লিখতে হয়। তাহলে অতএব 2/3 অংশ সমান 18। ক্লিয়ার? আমাকে দিল, আমি খাতায় বার করেছি 2/3 অংশ, আর বইকে বলছে রমা আমাকে দিল 18টি। দুটো তো একই কথা, একই কথা হলে সমান, দুটো যেহেতু সমান, একই কথা মানে কি সমান, তাই সমান চিহ্ন দিয়ে লিখলাম। এত অংশ সমান 18, তাহলে সম্পূর্ণ অংশ মানে বলছে রমার কাছে, ওকে, রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল, রমার কাছে তো এক অংশ ছিল, তাহলে এক অংশ সমান কতগুলি সেটা বার করি। তাহলে এত অংশ সমান যদি 18 হয়, এক অংশ সমান কত হবে, এটা আশেপাশে গেলে উল্টে যাবে, তাহলে 18 গুণিত 3/2 হবে। সমান চিহ্ন পেরোলে কি উল্টে যায় বলেছি, 3 উপরে নিচে ছিল উপরে গেছে, 2 উপরে ছিল নিচে এসছে, কাটাকাটি হবে, 2 একে 2, 2 9 18, তাহলে কত হবে 27টি। তাহলে রমার কাছে এক অংশ মানে 27টি, তাহলে লিখে দিই। তাহলে রমার কাছে 27টি স্ট্যাম্প ছিল, 27টি স্ট্যাম্প ছিল। ওকে, দেখো তারপরে 11 দাগে, রাজিয়া তার টাকার এত অংশ দেবনাথকে, তাহলে টাকাটা জানি না, তাহলে রাজিয়ার টাকার পরিমাণ 1 অংশ, তার টাকার 2/5 অংশ দেবনাথকে, মানে 1/2 অংশ দেবনাথকে দিল, ও 3/10 অংশ সুনিতাকে, মানে 1/3 অংশ সুনিতাকে দিল, দেওয়ার পর তার কাছে এত টাকা রইল। ওকে, তাহলে প্রথমে দেখি যে রাজিয়া তার টাকার, মানে তার টাকাটা কত, ধরি রাজিয়ার টাকার পরিমাণ 1 অংশ, ধরি রাজিয়ার টাকার পরিমাণ 1 অংশ। ওকে, ব্যাস। এবার বলছি কি তার টাকার 2/3 অংশ দেবনাথকে, অতএব তাহলে দেবনাথকে দেয় কত, তার টাকাটা কত, 1/2, এটা গুণ করে নাও, 2 2, আর নিচে 3, দেবনাথকে দেয় এত অংশ। আর আর কাকে, আর সুনিতাকে দেয় তার টাকাটা কত, 1/3/10, গুণ করে তো 3 একে 3, আর নিচে 10 হলো। দেওয়ার পর তার কাছে পড়ে আছে 180 টাকা, তার মানে তাহলে আমরা অতএব কী লিখতে পারি, তার কাছে ছিল এইটা, হ্যাঁ, এইটা থেকে দেবনাথকে দিয়েছে এইটা, তাহলে 1 বিয়োগ দেবনাথকে দিয়েছে কত, দেবনাথকে আর সুনিতাকে এইটা দিয়েছে, দুজনকে দিয়েছে, যার জন্য দুটো আমি, তাই তো, তার পুরো টাকাটা তো এইটা থেকে এই দুটো তো দিয়েছে, তাহলে এই দুটো যোগ করে এইটা থেকে বাদ দিয়ে দেবো, কেন এই দুটোই তো দিয়েছে, তাহলে এই দুটো বিয়োগ হবে, তাহলে 1 বিয়োগ এইটা। দেওয়ার পরে পড়ে রয়েছে কত, এটা দেওয়ার পরে পড়ে রয়েছে 180 টাকা, হয়ে গেল, তাই তো। তাহলে আমরা করি, তাহলে এটা আমরা 1 বিয়োগ 10 3 30, লসাগুকে হর দিয়ে ভাগ করো, 30কে 3 দিয়ে ভাগ করলে 10, 10 দিয়ে 20, 30কে 10 দিয়ে ভাগ করে 3, 3 3 9, সমান কত, 180। এটা কিন্তু অংশ কথাটা লিখবে, হলো। এত অংশ সমান 180, এটা হতে এই অংশ কথাটা লিখবে, তাহলে হবে না।
1 বিয়োগ তাহলে 20 9 কত 29, 29/30। ওকে, 20 আর 9 29, নিচে 30। এটা আবার বিয়োগ করো, 30 হবে লসাগু। একশো আশি। 30 থেকে 29 বদলে 1/30 অংশ সমান 180। ওকে, তাহলে 1/30 অংশ সমান 180। প্রশ্নে কি ছিল? প্রশ্নে বলেছে রাজ্যের কাছে হচ্ছে কত ছিল। দেখো রাজ্যের কাছে কত ছিল গো, আমরা রাজ্যের কাছে 1 অংশ, তাহলে এটাই বার করতে হবে। আমরা যেটা ধরে নিই না, সবসময় মাথায় রাখো, যেটা ধরে নিই সেটাই শেষে বার করতে হয়। ধরে নিয়েছি কেন, এটা আমরা জানি না, মানে এটাই বার করতে হবে। তাহলে দেখো 1/30 অংশ সমান এই টাকা। তাহলে 1 অংশ সমান কত হবে? 1 অংশ সমান 1/30। 30টা এই 180, 30 ভাগ ছিল, এদিকে এলে গুণ 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 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই তো? তাহলে 30। ওকে, তো 1/30। আচ্ছা, প্রশ্নটা একটু ভুলে গেছে। দেবনাথকে দেয় রাজিয়ার টাকা 2/3 নয় 2/5। একটু সংশোধন করে নাও তোমরা। তাহলে এটা হবে, দেখলে অঙ্কে একদম মন দিয়ে করতে হয়। 2/5, তাহলে 2/3টা যেখানে ছিল সেখানে 5 করে দাও। হ্যালো, তাহলে এটা তাহলে 5 আর 10-এর লসাগু কত হবে দেখো। 5 থেকে 5, 5 দিয়ে 10, 10 হবে লসাগু। 10 করে দিলাম। লসাগুকে হর দিয়ে ভাগ করো, 2 হবে, 2 দিয়ে 4। লসাগুকে হর দিয়ে ভাগ 1 হবে, 1 3 3। এটা তাহলে 7/10, তাই না? তাহলে 7/10। তাহলে এটাও তাহলে 10 লসাগু, এটা 10 হবে, এটা 7 হবে। ওকে, যেমন করেছিলাম তেমন দেখবে। তাহলে এটা অ্যাকচুয়ালি 3/10 হবে। তাহলে 3/10 অংশ সমান এইটা, 1 অংশ সমান, তাহলে এটা কি হবে 10 এটা উল্টে যাবে এদিকে এলে। হলো, 10টা নিচে ছিল, উপরে উঠে গেছে, 3টা উপরে ছিল, সমান জন্য এপাশে নিচে নেমে গেছে। 3 একে 3, 3 6 8 0, 600 টাকা। হলো 600 টাকা। দেখো যারা ভিডিওটা দেখতে পাওনি, দেখো এই যে 3/10 অংশ সমান এইটা, 10 নিচে ছিল, এপাশে উপরে উঠে গেছে, সমান চিহ্ন পেরোলে উল্টে যায় বলি। 3 উপরে ছিল, নিচে। 3 একে 3, 3 6 8 0, 610-এ 600 টাকা। তাহলে 1 অংশ কি, এটা রাজিয়ার টাকার পরিমাণ, অতএব রাজিয়ার টাকার পরিমাণ 600 টাকা। 1 অংশটাই তো রাজিয়ার টাকার পরিমাণ, দেখো প্রথম লাইন লিখেছিলে। তাহলে অতএব রাজিয়ার রাজিয়ার টাকার পরিমাণ 600 টাকা। ওকে, বারবার দেখবে, একটু অঙ্কটা হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো তোমরা যে অঙ্কটা বুঝতে পারবে না, বারবার দেখবে, দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের। তারপরে দেখো 12 দাগের এই যে ভাগ আছে, ভগ্নাংশের ভাগ, দেখো এটা ভগ্নাংশ আছে। ভগ্নাংশের ভাগগুলো কি বলেছি, গুণ চিহ্ন দিয়ে ডান পাশেরটাকে উল্টে দিতে হয়, বাম পাশে যেটা আছে সেটা থাকবে। তাহলে 15 গুণিতক 3/5 হবে। এটা কি হবে 14 গুণিতক 2/7 হবে। এটা কি হবে
6/13 গুণিতক 1/3। ডান পাশেরটাকে উল্টাবো, বাম পাশে যেটা থাকবে সেটা কিন্তু থাকবে। ক্লিয়ার? আমি দেখো করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। এটা কত আছে? 15 ভাজিত 5/3। এটা কী হবে তাহলে? 15, বাম পাশেরটা থাকবে, 15 গুণিতক এই পাশেরটা উল্টে যাবে, 3/5। 5 একে 5, 5 3 15, 3 3 9 উত্তর। দ্বিতীয়টা দেখো, 14 ভাজিতক 7/2। তাহলে বাম পাশেরটা কী বলেছি? যাই আছে তাই থাকবে, 14 গুণিতক এটাকে উল্টে দেবো, 2/7। 7 একে 7, 7 2 14, 2 2 4 উত্তর। তৃতীয়টা দেখো, 6/13 ভাজিতক 3। কী বলেছি? প্রথমটা যা আছে থাকবে, 6/13 গুণিতক 3কে উল্টালে কী হবে? 1/3। 5কে উল্টালে 1/5, 6কে উল্টালে 1/6। ওকে, দেখো 3 একে 3, 3 2 6, তাহলে কত? উপরে 2 আছে, নিচে 13। তারপরে দেখো আইভির দাগে, আইভির দাগে কত আছে? 5 পূর্ণ 1/5 ভাজিতক 13/2। কে পূর্ণ ভাঙাও, 5 5 25, 1 26, তাহলে 26/5। এটাকে গুণ চিহ্ন করে দেবো, একে উল্টে দাও, 2/13। 13 কে 13, 13 2 26, তাহলে ওপরে কত আছে? 2 2 4, তাহলে কত লিখব? 4/2 2 4, 4/, নিচে শুধু 5 পড়ে আছে। তারপরে ভির দাগেরটা দেখো, ভিআই, এটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। আচ্ছা, চতুর্থটা ছেড়ে গেছি। ওকে, এটা চতুর্থ নয়, আমি যেটা তুলেছি এটা ভির দাগে, এটাকে একটা ভি হলো। তারপরে ভিআইটা করে দিই, সবগুলো একই, তোমরা করে নেবে। ভিআইটা কত? 2 পূর্ণ 2/5 ভাজিত 1 পূর্ণ 1/5। পূর্ণ ভাঙাও, 5 10, 2 যোগ করলে 12, 12/5 ভাজিত, একেও পূর্ণ ভাঙিয়ে নাও, 5 একে 5 1 6, 6/5। একে কী লিখবো? 12/5 গুণিতক এটা কী লিখবো? 5/6। ওকে, তাহলে 6 কে 6, 6 2 12, 5 5 কেটে গেল, 2 উত্তর। ওকে, এখানে মোটামুটি 12 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। আমরা পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। ওকে।